অনেকটা সৌভিককে বলিস না, আমি আর পাচ্ছি না গরমে। এখন অবস্থা খারাপ, এখানে বসে পড়েছে। আজকের মতো ফুরিয়ে গেছি আমি। Hi guys, good morning. Welcome to our channel and new vlog. গলার অবস্থা প্রচন্ড খারাপ। আর এদিকে ব্যাপারটা হয়েছে, আজকে রাত্রে শুয়ে পড়েছি, কিন্তু তাও সকালে উঠতে উঠতে লেট হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। কোনো সময় আমরা যে টাইম বলি সে টাইমে রেডি হতে পারি না। আজকে যে ঘোরাবে সেই গাড়ি চলে এসেছে এখানে। কালকে আমরা ব্রেকফাস্ট করবো বলেছিলাম 8টার সময়, 9টা বাজে ব্রেকফাস্ট দিয়ে গেছে। এবার এটা ঠান্ডা হয়ে যাবে। এটার মধ্যে কি আছে? আলু পরোটা। দেখো তো সাইজ করে লাগাতে হবে, বাড়াতে হবে। ঠিকই আছে। আলু পরোটা তিনটে মতো দিয়েছি, ঠিক আছে। তিনটে ঠিকই আছে। এখানে ব্রেড আছে মেবি। ওটা ব্রেড, ওটা বয়েলড এগ। এই এগ পোচ। এটা আর খুলবো না। দেখ আমি খেয়ে নিচ্ছি, আমার খিদে পেয়েছে। আমি আলু পরোটাটা খেয়ে বলছি কেমন বানিয়েছে। ভেতরে পুর আছে, ভালোই আছে, সাইজটাও ঠিকঠাক, একদম পারফেক্ট। ভালো বানিয়েছে। আমি তো ভালো কেন বলো তো, ভালো বানা হয়েছে কেন? ভোরবেলা উঠে আমি এদিকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম ভোরবেলা থেকে। আর এখানে সমস্ত কিছু আটার হয়, এটাও আটারই। আমাদের সবার খিদে পেয়েছে, আমাদের দেখে বোঝা যাচ্ছে। না আমি খেতে হবে তাই খাচ্ছি, আমার খিদে পায়। ব্যাস, কখন খিদে পায়? তো শুধু দুপুরে খিদে পায়, জানি, বুঝতে পেরেছি। তো শুধু দুপুরের পর থেকে, মানে ভাতের টাইমটা এলে তোর খিদে পায় না, ওই দুপুরের পর থেকে রাত পর্যন্ত খিদে পায়, সকাল থেকে দুপুর খিদে পায় না। খিদে পায় না। আমি টাইমটা নষ্ট করছি না। নষ্ট করছো না। কালকে রাত হয়ে গেছে বলে বাইরেটা তো দেখাতে পারিনি ঠিকঠাক ভাবে। এই হচ্ছে বাইরেটা। বাট কালকে রাতে ওই যা বৃষ্টি, ওই রোদের তাপ ভয়ঙ্কর। মানে পাহাড়ে এমনি রোদের তাপ বেশি লাগে, আজকে খুবই বেশি লাগছে, চোখে লাগছে লিটারেলি। 10:10 আমরা বেরোচ্ছি। হ্যাঁ, 10টায় বেরোনোর কথা হলে তো 12টায় বেরোতাম। সামনের এই রাস্তাটা দিয়ে যেটা দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগছে। আর আমার আরো বেশি সুন্দর লাগার একটা কারণ হচ্ছে কি বলতো পূজা, দার্জিলিং দার্জিলিং লাগছে, মনে হচ্ছে খাসমহলের ভেতর দিয়ে যাচ্ছি, কালিম্পং। রাস্তাটা বলি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি পুরো। লিভিং রুট ব্রিজ যাচ্ছি। উমকার লিভিং রুট ব্রিজ। দূরে ওই যে ওই পাশে যেটা দেখা যাচ্ছে, এই প্লেন ল্যান্ডগুলো, এগুলো বাংলাদেশের। এইখানে আমাদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে হবে 10 মিনিট। আর এই যে যেটা বলছিলাম দূরে বাংলাদেশ, এই যে একসময় যেটা, ওটা কি নদী কোনো? না না, এটা একটা কি সাম জলাভূমির এরিয়া বাংলাদেশে। হ্যাঁ হ্যাঁ, কি রাতাগুল না রাতাগুল কি সামথিং জলাভূমি এরিয়া। আর এর থেকে মানে যদি সোজা ইয়ে করিস, দূরে ফার্স্ট যে শহরটা পড়বে সেটা হচ্ছে সিলেট। ও, সিলেট তো বড় শহর। সিলেট বড় শহর, এবং তার বাংলা ভাষা শুনলে মনে হবে এটা বাংলাই না। আর ওই দেখ, কাঁঠাল হয়ে পেকে পচে গেছে কাঁঠাল গাছে। আগে আমি থাকতাম যখন, হাত বাড়িয়ে পেরে নিতাম এগুলো। এখন 10 মিনিট আমাদের নিচে হেঁটে যেতে হবে, কারণ এই রাস্তাটা এত খারাপ, নেমে গেলেও গাড়ি নিয়ে ওঠাটা। আমি শুধু ভাবছি এই দুটো জায়গার মধ্যে যে ডিভিশনটা, অ্যাকচুয়ালি দেখ এখান থেকে দেখলে বোঝা যাচ্ছে না, একসময় ছিলও না, এখন কাগজে যখন আগে একটা ডিভিশন এঁকে দেওয়া হয়েছে। দাদা আমাদের বললো এখান থেকে 10 মিনিট। এখানে টিকিট যখন নিচ্ছি তখন এই বোনটা বললো, দিদিটা বললো যে এখান থেকে 20 মিনিট। 10 মিনিটই সিঁড়ির মুখটা। হ্যাঁ হ্যাঁ, দাদা ওটা বলছিল যে গাড়ি নিয়ে যে অবধি আসা যেতে পারে সেই অবধি হচ্ছে, হেঁটে গেলে 10 মিনিট। এই সিঁড়ি দিয়ে যদি হেঁটে 20 মিনিট নামতে হয়, নেমে তো যাব, উঠতে আর পারবো না। আমরা এতদূর ঠেঙিয়ে এসেছি চুনোপুটি ঝর্ণা দেখার জন্য। দিস ইজ চুনোপুটি ঝর্ণা। এখানে অনির্বাণ কিছু একটা মন দিয়ে শুনছে। কি হয়েছে? অনেকটা ওকে, সৌভিককে বলিস না।
দাঁড় আসুক আসুক। এখানে আমরা হেঁটেই চলেছি। কোনোটা কোনো কথা না, বাট আমার সিঁড়ি দিয়ে নামতে যখন এরকম হাঁটছে আমি উঠতে পারবো না। উঠতে পারবি না? বাংলাদেশ থেকে কানেক্ট করিস। বাংলাদেশ থেকে নিয়ে নেবো, কালেক্ট করে নিস। ওকে। শান্তনুদা আর সৌভিক যায়নি, ওদের কালকে মনে হচ্ছে যে অনেকটা যেতে হবে, আজকে তার 10 ডবল যাচ্ছে, ঠিক আছে? আর কালকেটা কিচ্ছু ছিল না, আজকে যখন উঠবে এরকম মাথা চুলকাতেই উঠো। ভাবতেই অবস্থা পা কাঁপছে। আয় আর আস্তে আস্তে। কোন ছিল এই রকমের সিঁড়ি, এবার আবার এই রকমের সিঁড়ি। আসো। বাংলাদেশ পৌঁছে গেছে। হ্যাঁ, এখানে আমি আমি দাঁড়িয়ে চুলটা বেঁধে নিলাম, আমি আর পাচ্ছি না গরমে। আজকে এটার পরে আমার মনে হয় না আমরা আর কোনো সাইড সিন করতে পারবো, অবস্থা খুব খারাপ। না আমাদের তখনই ওপরে উঠে যাওয়া উচিত ছিল, নিচে নামার ডিসিশনটা খুব খারাপ ছিল, অসম্ভব। দিয়ে নদীর সাঁতরে কোথাও যাওয়া যায়? শান্তনুদা, নদীর সাঁতরে কোথাও যাওয়া যাবে? এই হচ্ছে ব্রিজটা, এই লিভিং রুট ব্রিজ যেটা বলে এটা। ভেসে যাস না আবার, জলটা কি আরাম লাগছে না? এখানে স্নান করবো। টাওয়াল নিলে এখানে শিওর স্নান করতাম। কুয়োপোকার সাইজটা ডেঞ্জারাস। এই হচ্ছে ফেমাস ব্রিজ, যেটার জন্য আমাদের সেকে গেছে সব কিছু। এই হচ্ছে ফেমাস ব্রিজ। জায়গাটা একদম বাংলাদেশের, এখানে মানে এই বর্ডারটা ক্রস করলে ওদিকে বাংলাদেশ। এখানে যখন এসেছি ভিডিওগুলো সব বাংলাদেশের টাইম অনুযায়ী হয়েছে, মানে এখন এখানে বাজে 11:55, বাট আমার সমস্ত ক্লিপ আধ ঘন্টার ইয়েতে 12:20 নাগাদ উঠেছে। ওটাই দেখছিলাম, হঠাৎ করে চোখে পড়লো আর দেখলাম মানে বাংলাদেশের ইয়ে নিয়ে নিয়েছি সব। বাট এতটা এসে গেছি, এবার ফিরছি, কিন্তু ফিরতে গিয়ে যে কী হবে। নামাটা অনেক বেশি ইজি ছিল, তাতে আমাদের এত কষ্ট হয়েছে, উঠাতে প্রচণ্ড কষ্ট হবে। এই হচ্ছে খাড়াই, এটা একটা স্টেপ, পাথরের এরকম 5-6টা তো আছে। এতটা এসেছি, এখান দিয়ে দেখাচ্ছি, এতটা উপরে ওঠার জন্য বাকি, তার ওপর অনেকটা আছে। এখানে এরা আসছে, শান্তনুদা জামা প্যান্ট খুলে ফেলেছে। আস্তে আস্তে আসো, আস্তে আস্তে। পাথরের স্টেপটা এইখানে শেষ হয়েছে, এখান দিয়ে সিঁড়ি শুরু, লম্বা। সৌভিক আর শান্তনুদার এখন অবস্থা খারাপ, দুজনে মানে বসে পড়েছে। এতটা সিঁড়ি এসেছে, উপরে আরও এতটা। তখন আমরা ভেবেছিলাম যে এটা দেখার জন্য নেমেছি, মানে হাফ রাস্তা এলাম, এখন আরও হাফ বাকি। আর একটা জিনিস, এখানে প্রচুর প্রজাপতি, মানে প্রচুর, এত কালারফুল, সুন্দর লাগছে। উপরে তো উঠে গেছি, কিন্তু আজকের মতো ফুরিয়ে গেছি আমি, আর শক্তি নেই। জল। যারা ট্রেক করতে ভালোবাসো বা যাদের প্রচুর দম আছে তারাই এসো, না হলে যারা মানে আমি বলবো যাদের দম নেই বা যাদের ট্রেক করা তাদের ইচ্ছে নেই, শুধু লিভিং রুট ব্রিজ দেখার জন্য এতটা ট্রাভেল করা টু মাচ। একটু ছিল না
অনেক ছিল, সবাই ফুরিয়ে গেছি আমরা। আর মানে 1% আমার এনার্জি আর বেঁচে নেই। তার মধ্যে গাড়িতে উঠে দেখি এখানে র্যাশ বেরিয়েছে, কিসের কে জানে। হাতে পুরোটা খাবি? কেস খেয়েছে। ঠিক আছিস? এইটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। হ্যাঁ, কিনরেম। ক্যানরম কেন বলছিল? হ্যাঁ, কিনরেম ফলস। ওয়াও, অনি ওপরটা দেখ। ও রোদে মানে যাতা অবস্থা। ফলস এটা এই প্রথমত এত কাছ থেকে এত বড় ফলস দেখছি আসার পর থেকে। রোদে তাকানো যাচ্ছে না। সেটাই তো বলছি। হ্যাঁ, এখান থেকে আছে এই যে ওই যে ওখানে গুড়ি চারপাশে প্রচুর আছে। এইটা হচ্ছে বাংলাদেশ ভিউ পয়েন্ট নাকি, দূরে দেখা যাচ্ছে বাংলাদেশ। আর শান্তনুদা যতবার দেখছে ততবার বলছে বাংলাদেশ জলে ডুবে গেছে। আমি কি মিথ্যে কথা বলছি? দেখাই যাচ্ছে চারিদিকে জলে জল, বাংলাদেশে বন্যা হয়ে গেছে। এর সময় খেতে এসেছি এই পাইন লিভ বলে একটা রেস্টুরেন্ট আছে, যেখানে ড্রাইভার বললো যে ভালো খাবার দাবার, জানি না, দেখা যাক। আমাদের সবার পেয়ে গেছে জবরদস্ত। আমি তো প্রথমে সৌভিককে বলছিলাম যে সৌভিক আমরা বড় টেবিল নিই, তুই তো অনেক অর্ডার করবি, এটাই আটবে না। সৌভিক বললো না আমি অল্প করবো। এখানে আমাদের খাবার দাবার চলে এসেছে। এটা ডাল ফ্রাই, এটা মেবি মাটন কারি, আলু ভাজি কিন্তু ভাজা এসছে। এখানে ধাবা স্টাইল মাটন, আর এটা হচ্ছে চিকেন ভুনা। সৌভিক নাকি বললো যে ও মিষ্টি খাবে না, গোলাপ জামুন অর্ডার করেছে। এনার্জি রিগ্রেন করে নিয়েছি। এবার আরও দুটো কেভ, সেভেন সিস্টার ফলস বাকি আছে, আর একটু কেনাকাটাও বাকি আছে। এইসব করবো, করে আজকে 6টার মধ্যে রুমে ঢুকতে হবে, কারণ 6টা থেকে শরীরে একটা মিটিং আছে, ওটা সকালে ও বলে রেখেছে। আর বা কেভ সেখানেও হাঁটা, সবিক এসেই কাউ করবে। সাধারণত রেডি তো হাঁটার জন্য? কে বলেছে? হ্যাঁ, চ্যাটজিপিটি বলেছে। 450 মোটে কি বলেছে তোমার চ্যাটজিপিটি? ভুলভাল কথা বলে। চলে আসো। লা 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 লা। মন দিয়ে শোন কি ইনসেক্টেড লেখা আছে। সৌভিককে আমি এটা দেখিয়েছি যে ট্রেল টু কেভ এভাবে তুই যেতে পারিস সৌভিক। হ্যাঁ, ওটা তাড়াতাড়ি হবে। শান্তনুদা যাবে? চলো ওভাবে যাই ট্রেল করে। তুই এত ভাবছিস কেন? চল না, এটা কি থরি ওটার মতো? হ্যাঁ রে, কাকিমা অনেক হাঁপিয়ে গেছে, কেমন করছে। আরে আসো। এই ব্যাপারটা বেশ থ্রিলিং। জলটা কি ঠান্ডা! এইখানটা জলে আর খুব ঠান্ডা। আসবে না, এদিকে আসো। ঠিক আছিস সৌভিক? জায়গাটা কি সুন্দর না? কত ফলস দেখ একটু জায়গার মধ্যে।
এখানে এসে ঘুরতে ঘুরতেই 5:15 হয়ে গেছে। এখন যদি মার্কেট যাই, সৌভিক 6টার সময় কিছুতেই মিটিংটা অ্যাটেন্ড করতে পারবে না। তখন যেটা প্ল্যান হলো, আমরা 7 সিস্টারের ওখানেই যাব। ওখানেই সামনে একটু দোকান ফোকান আছে, ওখান থেকেই কিছু একটা নিয়ে নেবো। কারণ আমাদের বেশি কিছু শপিং অনেক কিছু করার নেই, টুকিটাকে হয়তো ফ্রিজ ম্যাগনেট এটা সেটাই কিনবো। তো 7 সিস্টার ওখানে দেখেছি আসার সময় অনেক কিছু দোকান টোকান আছে, ওখানেই যাব, ওখানেই বসবো, ফলসটাও দেখে নেবো আর কিনেও নেবো। 5:45 বাজে, এর মিটিং আছে, এ চলে যাচ্ছে। আর আমরা এখানে একটু বসবো, দেখবো। 7 সিস্টার কি এটাই হচ্ছে 7 সিস্টার, কিন্তু 7টা কোথায়? একটা, 1 2 3 4। ওই 1 হ্যাঁ 2 হাতটা ভালো করে দেখাও। এক দেখো, একদম 1 এটা হ্যাঁ 2 হ্যাঁ 3 হ্যাঁ 4 4 5 5 6 7 হ্যাঁ হ্যাঁ। এইখানে দোকানগুলোর ব্যবহার এত বাজে, খুব রুডলি বিহেভ কর রে ये लोग। এখন আমরা যাচ্ছি মার্কেটে। দাদা একদম পুরো আমাদের বাজারেই নিয়ে এসেছে। এই দেখ, নো কালিকাই ফলস। এখানে তো মাছ মাংস ডিমের দোকান। তাদের আলাদাই জোশ। আমরা দাদাকে নিয়ে মার্কেট গেছি, দাদাকে নিয়ে এবার নৌকালিকাই ফলসে এসেছি, কারণ কালকে এখান থেকে হলুদ ফলুদ কিনেছি। তো আমার মনে হচ্ছে এই মার্কেটটা থেকেই পেয়ে যাবে। সব দোকানপত্র বন্ধ করছে। এই তো ম্যাগনেট, এখানে একটা দোকানই খোলা ছিল, আর আমাদের আজকেই কিনতে হতো। মোটামুটি কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়ে নিয়েছি, এবার ফিরবো। ওইদিকে পুরো ঘুটঘুটা অন্ধকার হয়ে গেছে। 7:20 বাজে, এই আমরা ঢুকলাম। ঢুকে ফ্রেশ ট্রেশ হবো, তারপরে আবার রাতে কি ডিনার করবো সেটা সবাইকে জিজ্ঞাসা করে বলে দিতে হবে। হয়নি এখনো? হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে শরীরটা মনে হয় পুরো ছেড়ে দিয়েছে, আর কিচ্ছু ভালো লাগছে না। আমি আর শান্তনদা 2 কাপ চা নিয়ে বসলাম। কি হয়েছে? ফ্যানও চালাতে পারো না? সুইচটা না দিলে চলবে কি করে? আজকে আমরা ঠিক করছি ডাইনিংয়ে বসে খাবো। এখানে আমি একটু দেখিয়ে দিই আজকে মেনুগুলো। এইখানে হচ্ছে ডাল। কিসের ডাল? ও বাবা, মাংস আলু দিয়ে। আহা, চিকেনটা দারুণই গন্ধ লাগছে। এখানে হচ্ছে ভাত, ভাতটা একটু নরম নরম, ঠিক আছে। এখানে এটা খোল, এটা ডিম মেবি, হ্যাঁ ডিম, চিকেন, আর না চিকেন এখানে। এটা আলু ভাজা। শান্তনা লম্বা কেটেছে নাকি? লম্বা কাটা, লম্বাই কেটেছি। আচ্ছা, কেমন বানিয়েছে বলো? ভালোই বানিয়েছে। খাওয়া দাওয়ার ডান, এবার পেয়ে গেছে ঘুম। আর কালকে সকাল সকাল বেরোনো, কারণ আমাদের 12টার সময় ট্রেন। আমরা এসেছিলাম ফ্লাইটে, কারণ আসার সময় টিকিট পাচ্ছিলাম না। তো যাওয়ার সময় আমাদের সৌভিক আগে ফেরার টিকিট কেটেছে, ফেরার টিকিট কনফার্ম হয়েছে, তারপরে যাওয়ার টিকিট হয়েছে। তো কালকে 12টার সময় গুয়াহাটি থেকে আমাদের ট্রেন, যেটা পরশু দিন সকাল 6টায় হাওড়া ঢোকাবে। তো এবার শুতে হবে, কারণ কালকে যদি লেটে উঠি তো 12টা বেজে যাবে, সবারই 12টা বেজে যাবে। তো টাটা, গুড নাইট।